এই যতীন, তুই বক্তৃতা করতে পারিস? যতীন বলছে, আমি তো মূর্খ মানুষ, কি বা বলি, আর আমি কিছু বললেই বা কেই বা শুনে। নিমেষেই শ্রী শ্রী ঠাকুর খুব দৃঢ় কণ্ঠে বলছেন, আমি বলছি তুই ইংরাজিতে বক্তৃতা করবি, আমি বলছি তুই ইংরাজিতে বক্তৃতা করবি। দেখা গেছে প্রিয়পরমের এই ইচ্ছাতে বাস্তবে রূপ দেওয়ার লক্ষ্যে যতীন পরবর্তী সময়ে সচকে অনেক বড় বড় অনুষ্ঠানে ইংরাজিতে বক্তৃতা করা শুরু করল। ইংরাজিতে বক্তৃতা করছেন বড় বড় অনুষ্ঠানে। এই হচ্ছে তার দয়া, তার মহিমা। আমরা যারা শ্রী শ্রী ঠাকুরকে পেয়েছি, আমাদের কোরআনে দীক্ষার সময় ঋত্বিক দ্বারা যেই নিয়ম কানুনগুলো বলে দিয়েছিলেন, কিছুই পালন করিনি, অবহেলা করেছি, যে কারণে শ্রী শ্রী ঠাকুরের মহিমা উপলব্ধি করতে পারি না। ডক্টর বৈদ্যনাথ শীল কলকাতা বিদ্যাসাগর নৈশ মহাবিদ্যালয়ের অধ্যাপক। তিনি তার কলেজের গণিত বিভাগে একজন অধ্যাপককে ঠাকুরের কথা বলছিলেন, দীক্ষার কথা বলছিলেন। ক্রমান্বয়ে তার যাজনের মাত্রা যখন একটু বাড়তে শুরু করলো, অধ্যাপক মহাশয় একদিন বৈদ্যনাথ শীলকে বলছেন, ডক্টর শীল, আপনি জানেন তো আমি এত বড় প্রতিষ্ঠানের গণিত বিভাগের অধ্যাপক, আপনার ঠাকুর কতটুকু পড়াশোনা করেছেন? সবিনয়ে বৈদ্যনাথ শীল বলছেন, প্রবেশিকা পরীক্ষা দেওয়া সম্ভব হয়নি। এবারে উত্তেজিত হয়ে অধ্যাপক মহাশয় বলছেন, তাহলে তিনি আমাকে গণিত বিভাগে, গণিত বিষয়ে কি শিক্ষা দিবেন, কি দক্ষতা গণিতের বিষয়ের উপর তারা আছে? বৈদ্যনাথ শীল সবিনয়ে বলছেন, আগে আপনি যদি একবার ঠাকুর দর্শনে যেতেন দেবরে, তাহলে আপনার যত রকমের প্রশ্ন আছে, মনের সব প্রশ্ন তার কাছে নিবেদন করতে পারতেন। দেখা যাক না কি বা বলে। রাজি হয়ে গেল অধ্যাপক মহাশয়। চললেন বৈদ্যনাথ শীল সহ দেবরে, ঠাকুরকে প্রণাম করা হলো। এবারে বৈদ্যনাথ শীল বলছেন, আপনি আপনার প্রশ্ন করুন। এবারে অধ্যাপক মহাশয় ঠাকুরকে প্রশ্ন করছেন, ঠাকুর, হোয়াট ইজ ম্যাথমেটিক্স? হোয়াট ইজ ম্যাথমেটিক্স? সাথে সাথে শ্রী শ্রী ঠাকুর বলছেন, ম্যাথমেটিক্যাল অ্যাপ্লিকেশন অফ মেথড ইজ কল্ড ম্যাথমেটিক্স। ম্যাথমেটিক্যাল অ্যাপ্লিকেশন অফ মেথড ইজ কল্ড ম্যাথমেটিক্স। অভিনব সংজ্ঞা, যে সংজ্ঞা কোনো গণিতবিদ এতদিন দিতে পারেনি, শুনেনি, ঠাকুরের অভিনব সংজ্ঞা। একজন বিশিষ্ট সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় 1960 সাল দেবরে